মদিনার প্রান্তে শান্ত একটি গ্রাম। সেখানে থাকত এক দরিদ্র বিধবা মা, আসমা, এবং তার ছোট ছেলে হাম্মাদ। সংসারে তেমন কিছুই ছিল না, কিন্তু দুজনের হৃদয় ছিল আল্লাহর প্রতি গভীর ঈমান ও তাওয়াক্কুলে ভরা। হাম্মাদ ছিল খুব আজ্ঞাবহ ও পরিশ্রমী। প্রতিদিন সকালে সে গ্রামের মসজিদে আজান দিত। মসজিদের ইমাম সাহেব তাকে খুব ভালোবাসতেন, কারণ ছোট এই ছেলেটির কণ্ঠে ছিল এক অপার কোমলতা, যা শুনলে মানুষের হৃদয় নরম হয়ে যেত। তবে দারিদ্র্য তাদের পরিবারকে দিন দিন চেপে ধরছিল। বাড়ির চাল ভাঙা, মাটির দেয়ালে ফাটল, খাবারও জোটে কষ্টে। একদিন আসমা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন। ঋষদ কেনার মতো টাকা নেই। হাম্মাদের মনে ভয় ঢুকল, কিন্তু সে মুখে কিছু বলল না। মসজিদে গিয়ে সে 2 রাকাত নফল সালাত পড়ল এবং কান্না করে দোয়া করল, হে আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নেই। আমার আম্মুকে সুস্থ করে দাও। গ্রামে তখন খরা চলছে। পানি নেই, ফসল নেই, মানুষ দুশ্চিন্তায়। ইমাম সাহেব ঘোষণা করলেন, কাল আমরা সবাই মিলে ইস্তিস্কার নামাজ পড়ব। আল্লাহ নিশ্চয়ই রহমত বর্ষণ করবেন। পরদিন সবাই মাঠে জমা হল। ইমাম সাহেব নামাজ শেষে দোয়া শুরু করতেই হাম্মাদের কান্নার শব্দ চারদিকে ছড়িয়ে পড়ল। ইমাম তার দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি এত কাঁদছ কেন? হাম্মাদ লজ্জা পেয়ে বলল, হুজুর, আমি শুধু বৃষ্টির জন্য না, আমার আম্মার জন্য কাঁদছি। আমি চাই আল্লাহ সবাইকে পানি দিক, আর আমার আম্মাকেও শিফা দিক। গ্রামবাসী নিস্তব্ধ হয়ে গেল। এত বড় দুঃখ, এত বড় ঈমান তারা কেউ ভাবেনি। ইমাম সাহেব দোয়া বদলে বললেন, হে আল্লাহ, তুমি এই ছোট বালকের চোখের পানি বরক্তময় যেন তার দোয়া শুনে দিয়েছেন। বৃষ্টির পর গ্রামবাসী আসমার বাড়িতে গেল। তারা খাবার, ঋষদ, কাপড়, যা যা দরকার সব নিয়ে এল। একজন বৃদ্ধ বললেন, তোমার ছেলের দোয়ার জন্যই আজ আল্লাহ আমাদের প্রতি রহমত করেছেন। আমরা তাকে খালি হাতে ফিরতে দেব না। কয়েকদিনের মধ্যেই আসমা সুস্থ হয়ে উঠলেন। তিনি দোয়া করতে করতে বললেন, হাম্মাদ, মনে রেখো, দরিদ্রতার জন্য কাঁদবে না। মানুষ যদি তোমাকে কিছু নাও দেয়, আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেবেন না। হাম্মাদ মায়ের হাত ধরে বলল, আম্মা, আপনার ঈমানই আমাকে শেখায় যে আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। ধীরে ধীরে তাদের ঘর মেরামত হল, জীবন বদলে গেল। প্রতিদিন আজান দিত এবং আল্লাহর পথে চলার চেষ্টা করত। গ্রামবাসী প্রায়ই বলত, যেদিন শিশুর চোখের পানি আল্লাহর দরবারে পৌঁছে যায়, সেদিন পৃথিবীতে রহমত নেমে আসে।